হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম রান্নার জায়গাটা পরিষ্কার করতে। দেখো বন্ধুরা, রান্নার জায়গাটা অনেক অপরিষ্কার ও এলোমেলো হয়ে আছে। আজকে আমি এটাই পরিষ্কার করব, তোমরা আমার সাথেই থাকো। আসলে সব সময় করে উঠতে পারি না এই রান্নাঘর পরিষ্কার করার জন্য, তাই রেগুলার পরিষ্কার করাও হয় না। 15 দিন কি 20 দিন পর পর আমি এই রান্নাঘর পরিষ্কার করি। টেবিল থেকে সব অগোছালো জিনিসপত্র নামিয়ে নিচ্ছি। টেবিলটা সরিয়ে ফেলছি, টেবিলের নিচে অনেক নোংরা জমে আছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। বারান্দার এক সাইডে এই রান্নার জায়গাটা করা হয়েছে। বাইরে থেকে অনেক পাতা এসে রান্নাঘরটা অনেক নোংরা হয়। এইবার এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। জায়গাটা সুন্দর করে মুছে টেবিলটা পরিষ্কার করে এইখানে সেট করে নিলাম। টেবিলে সব জিনিসপত্র সাজিয়ে নিলাম। আর এবার আমি চুলাটা পরিষ্কার করে নেব। চুলার দিক থেকে সব জিনিসপত্র সরিয়ে ঝাড়ু দিয়ে নোংরাগুলা পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এটা আমাদের বায়োগ্যাসের চুলা। এই যে বাইরে থেকে তার চলে এসেছে। তোমরা যদি কখনো বায়োগ্যাসের চুলা বা বায়োগ্যাস দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। এখন আমি চুলাটা মুছে পরিষ্কার করে নেব। চুলাটা লোহার, এই জন্য জায়গায় জায়গায় রং উঠে গেছে। দেখো বন্ধুরা, আমি রান্নার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমার হাজবেন্ড মোটরের লাইন সারতে বসে গেছে। আসলে মোটরের লাইনে একটু সমস্যা হচ্ছে, তার জন্য আর কি। আমি লাইট ধরে আছি। সকল কাজকর্ম শেষ করে দুপুরে খাবারের জন্য ভাত রান্না করতে চলে আসলাম। সকালের তরকারি আছে, মাছ রান্না, ডাল রান্না। ওই দিকে শুধু ভাতটাই, আর আমি এইদিকে চলে আসলাম কিছু থালা বাসন ধুতে। পরিষ্কার করে ধুয়ে নেব এই থালা বাসনগুলা। দেখো বন্ধুরা, আমি থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে আসলাম ঘরে। এসে দেখি ভাতটাও হয়ে গেছে।
দুপুরের সকল কাজকর্ম সেরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটা 3 পিস কাটিং করতে। দিন শেষে আমাদের ইচ্ছে করে কিছু একটা করতে, নিজে কিছু একটা করতে, যাতে নিজের হাত খরচটা নিজেরাই চালাতে পারি, অন্যের দিকে যাতে হাত বাড়াতে না হয়। সংসারের কাজ সেরে যতটুকু সময় পাই ততটুকু আমি টেলরের কাজ করি। তোমাদের সাথে আমার পরিচয়টাই তো হয়নি। আমি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের একজন গৃহবধূ। আমার বাবার বাড়ি কালোয়া। আমার শ্বশুর বাড়িতে আছেন আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাজবেন্ড, আমি আর আমার 2 বছরের একটি মেয়ে। আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করত, সেটা ছেড়ে বাড়িতে চলে এসেছে। এখন বাড়ির সকল কাজকর্মই করে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তাই আমাদের সবসময় কিছু না কিছু করতেই হয়।